আসসালামু আলাইকুম। রেশমা রান্না বান্না ভিলেজ ফুড আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে বানানো হবে চাল বাটার পোয়া পিঠে। দেখুন মা একটু নুন দিয়ে দিয়েছিল। এটা হচ্ছে চাল বাটা, মানে যে চালের আমরা ভাত রেগুলার খাই সেই চালকে 4-5 ঘন্টার মতো ভিজিয়ে মিক্সিতে বেটে নেওয়া হয়েছে। দেখুন এটা মিহি পেস্ট করা হয়নি, দরদরা মতো হয়েছে। দেখুন আজকে আমরা গুড় দিয়ে বানাচ্ছি, আপনারা চিনিরও বানাতে পারেন। দেখুন এর মধ্যে গুড় মিক্স করছে। দেখুন এর মধ্যে এবারে মৌরি দিচ্ছে, দাও। তবে ভালো করে ফেটাবেন, ফেটালে ফুলকো ফুলকো হবে, নাহলে কিন্তু সেভাবে ফুলবে না। এইভাবে ভালো করে একটু হাতে সময় নিয়ে ফেটাবেন। দেখুন ব্যাটারটা কিন্তু এরকম হবে। যদি মনে হয় একটু নরম হয়ে গেছে, তার ক্ষেত্রে আপনারা একটু ময়দা অ্যাড করতে পারেন। দেখুন দেখুন মা তেল দিয়ে দিয়েছিল, একটা পোয়া পিঠে দিয়ে দিয়েছে। দেখুন কত সুন্দর ফুলেছে। এগুলো ডুবো তেলে ভাজতে হবে। দেখুন আর একটা দিচ্ছে, একটা চামচের সাহায্যে। দেখুন কত সুন্দরভাবে ফুলছে। দেখুন একদিকটা ফুলে গেছে, এবার মা উল্টে দেয় একদিকটা। অনেক দিকটা মা উল্টে দিয়েছে। দেখুন কত সুন্দর ফুলছে। এবারে দেখুন আর একটা মা দিয়ে দিচ্ছে। এই পিঠটাও কত সুন্দর ফুলছে, উল্টে দেবো না। দেখুন এরকম লাল লাল করে প্রত্যেকটা পোয়া পিঠাকে ভেজে নেব। দেখুন পোয়া পিঠেগুলো হয়ে গেছে। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন দেখতে পাচ্ছেন ভেতরের অংশটা দেখুন কত সুন্দর হয়েছে, কোনো অংশে কাঁচা নেই। দেখুন ভেতরটা। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।